ফ্রেন্ডস, এই দেখো আগেই বসে গেছি ঠাকুরকে পুজো দিতে। হ্যাপি হোলি। তো দোল উৎসব, দোল পূর্ণিমাতে আগে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে ঠাকুরের পায়ে আগে আবির দিলাম, কারণ ঠাকুরকে আবির না দিলে তো অন্য কাউকে আবির দিতে পারবো না। তো আগে দিয়ে নিলাম ঠাকুরের পায়ে আবির। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু সকাল সকাল ঠাকুরের পায়ে কিন্তু আবির দিয়ে পুজো দিয়ে নিলাম। হ্যাপি হোলি ফ্রেন্ডস, শুভ দোলযাত্রা। সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো করে দোল উৎসব পালন করো। আমি দেখো একটু চা খেতে বসেছি। ছেলে মেয়ে সবাই চলে গেছে। ছেলে চলে গেছে ওর কাকার ঠান্ডি যেখানে থাকে ডায়মন্ড সিটি, ওখানে রং খেলতে। আর মেয়ে চলে গেছে ওর বন্ধুদের সঙ্গে আজকে পিকনিক দোল উৎসব উপলক্ষে। তো মেয়ে চলে গেছে ওখানে, আর আমি দেখো বসে আছি। এই দেখো একটা নিচে লেহেঙ্গা টাইপের পরেছি, পরে আর বসে আছি। আমিও বেরাবো, তবে একটু ভিডিও করব, একটু রিলস বানাবো, করে তারপরে বেরাবো। আমিও ডায়মন্ড সিটিতে যাবো। আগে চা খেয়ে নিই, ঘরে সুন্দর করে পুজো আচরা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি বেরাবো। তো অবশ্যই সাথে থাকবে পুরো ভিডিও ব্লগটা দেখার জন্য। আজকে কিন্তু অনেক কিছু দেখাবো। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসবো। আমি কিন্তু সেজে গুজে রেডি। এই দেখো আমার ছেলে আর মেয়ে রং মাখিয়ে গেছে। তো আমার ঘরে যে আর কি কাজ করতে আসে, সেও আমাকে রং মাখালো, আমিও তাকে রং মাখালাম। মাখিয়ে কিন্তু এখন যাচ্ছি কিন্তু ডায়মন্ড সিটিতে। তো ছেলে ওখানে খেলছে রং, তো আমিও যাই, সেজে গুজে রেডি হয়ে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে। ওখানে কীরকম রং খেলা হচ্ছে পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো, আমি বেরোই, চলো। বন্ধুরা অবশেষে কিন্তু চলে এসেছি শাশুড়ির ফ্ল্যাটে, যেখানে দেওরা শাশুড়ি থাকে। তো ওখানে আমার ছেলে খেলছে। দেখো কি রং সব রঙে মেতে উঠেছে। দেখো ওই আবার টিউব মতো করেছে ওখানে সব বাচ্চাদের, ওটা ওই টিউবের মধ্যে রং মেখে মেখে সব ঝাঁপ দিচ্ছে। আর আমার ছেলে দেখো একটা কিনেছে মুখোশ, সেই তোমাদের কালকে দেখিয়েছিলাম, ওইটা পরে দৌড়াদৌড়ি করছে আর জলের মধ্যে চাং করে ঝাঁপ দিচ্ছে। আর তার মধ্যে দেখো সেই ইয়েগুলি কিনেছিলাম, তোমার ওই স্প্রে কিনেছিল, সেটা তো নষ্ট মানে সেটা ইউজ করে ফেলেছে, সেটা আমি আর গিয়ে দেখতে পারিনি। তো যেগুলি ছিল ওইগুলি স্প্রে, সেইগুলি আমরা রঙের স্প্রেগুলি কিন্তু আমি, তারপর আমার ননদের ছেলে, আমার ছেলে সবাই কিন্তু আমরা ওগুলি ধরিয়ে নিয়েছিলাম। আর ভীষণ সুন্দর, মানে ওখানে তো বেশিরভাগ সব নন বেঙ্গলি। দেখো সবাই কিন্তু মহিলারা নাচছে, ওখানে মিউজিক হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে। ওদিকে ব্রেকফাস্টেরও প্রোগ্রাম ছিল, তবে আমি যেহেতু দেরিতে গেছি আমার কপালে আর ব্রেকফাস্ট জোটেনি। আমি একটু ওই চা খেয়েছিলাম, তারপরে কিন্তু একটা ওই পরোটা মতন কিনে নিয়েছিলাম, সেগুলি কিনে খেতে হয়েছিল। তো কিনে খেয়েছিলাম। আর এখানে প্রচুর রং খেলা হচ্ছে, প্রচুর। আমি তো রিলস, ভিডিও, শর্টস এগুলি বানিয়ে যাচ্ছি। আর আমাকে আর শুধু এসে এসে আমাকে সবাই রং মাখিয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশি রং খেলিনি, কিন্তু আমাকে সবাই রং মাখিয়ে যাচ্ছে। তো দেখো বাচ্চারা, ছেলেমেয়েরা ভীষণ মজা করছে। আর প্রচণ্ড সাংঘাতিক পরিমাণে কিন্তু এখানে রং খেলা হয়, মানে খুব মজা হয়। তার জন্যই আমরা প্রতি বছর এখানে আসি। এই রং খেলার দিনটা কিন্তু আমরা এখানে আসি, ছেলেকে নিয়ে আসি, ও খুব এখানে মজা পায়। আর এখানে নিয়ে এসে আমরা কিন্তু প্রচণ্ড সুন্দর করে রং খেলি। তো দেখো রং খেলাটা ভীষণ সুন্দরভাবেই কিন্তু আমরা খেলে চলেছি। আর বাচ্চারা তো খুব আনন্দ করছে। ওখানে আবার রং খেলে সব পাইপের মধ্যে টিউব ফিট করা আছে, ওখানে আবার গিয়ে ওরা কিন্তু স্নান করছে, শাওয়ার টাইপের করেছে। তো তোমরা দেখো, সাথে থাকো, খুব মজা করেছি ওখানে। দেখো আমার এখনও রং ওঠেনি গালে, দেখেছো গলায় ঠলায় রং আছে। আমি কিন্তু বেশি রং খেলিনি, কিন্তু আমি তো ভিডিওই করছিলাম, রিলস করছিলাম, শর্টস বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু আমাকে এসে এসে রং মাখিয়ে দিয়েছে।
গলা ঢালাও বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো এখন কিন্তু আবার বেরিয়ে পড়ছি, সেই ওই ডায়মন্ড সিটিতেই বেরিয়ে পড়ছি। আর ওখানে ওখানে ডিনারের ব্যবস্থাটা আছে, খাওয়া দাওয়া। সকালেও ব্রেকফাস্ট ছিল, তো আমি যেহেতু ঘরের সমস্ত কাজকর্ম করে বেরিয়েছি, এই জন্য আমি আর ব্রেকফাস্ট খাইনি, আমি চা খেয়েই ঘর থেকে বেরিয়েছিলাম। আর ছেলেকে আর মেয়েকে তো একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। ঘরে পুজো আশ্রা দিয়ে আমি চা খেয়ে কিন্তু ভিডিও করে সমস্ত মানে ফোনের যত কাজ আছে রিলস করলাম, শর্টস বানালাম, বানিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এখন সেজে গুজে নিয়েছি, কিছুই না, একটা সিম্পল হলুদ কালারের শাড়ি পরেছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দাঁড়াও, ফোনটা এখানে রেখে কথা বলি। খুব মানে মুখের মধ্যে না মানে নাক ঠাক সুরসুর করছে। আর বলো না বন্ধুরা, যা অবস্থা আমার হচ্ছে না, সে আমি ছাড়া আর কেউ জানে না। এই যে বন্ধুরা, কীভাবে কথা বলবো কে জানে তোমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, তো এখন সেই ওই ডায়মন্ড সিটিতেই যাচ্ছি। আর আমি দেখো একটা হলুদ কালারের শাড়ি আর একটা কালো ব্লাউজ দিয়ে পরে নিয়েছি। তো ওখানে আমাদের ডিনারের ব্যবস্থা আজকে, তো ওখানে ডিনারের ব্যবস্থা, ওখানেই খেয়ে নেবো। মেয়ে তো কখন আসবে জানি না, মেয়েকে বলেছি তাড়াতাড়ি বাড়ি ফের, নাহলে এবার পেটাবো। অনেক ঘোরাফেরা, অনেক আনন্দ ফুর্তি হয়েছে, এবার বাড়ি ফের, কারণ ওদের আজকে সারাদিনের প্রোগ্রাম, বুঝেছো? বন্ধু বান্ধব মিলে মানে যেহেতু লাস্ট ইয়ার, ওরা পিকনিক টাইপের করছে। হ্যাঁ, তো ওই জন্য আমি বলেছি তাড়াতাড়ি ফের, যথেষ্ট আনন্দ করা হয়েছে। আর নয় কি বলবো, এদিকে গামছা ওদিকে ব্যাগ, মানে আর কি বলবো সত্যিকার। আর ঘরে থাকতে গেলে যা হয়, এটা তো আর মেস না, এটা একটা সংসার ঘর, নানান রকম জিনিস ছড়িয়ে পড়িয়ে থাকে। তো কিছু মনে করো না বন্ধুরা, তার মধ্যে ছেলেমেয়েরা ছোটো না, এখানে রাখছে ওখানে রাখছে। তো যাই হোক, এখন কিন্তু সেজে গুজে ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো সেই ডায়মন্ড সিটির উদ্দেশ্যে। আর ওখানে কি কি করেছে, ওখানে সবই ভেজ, ওখানে নন ভেজ না, যেহেতু সবই বেশিরভাগ নন বেঙ্গলি ওখানে, তো ওই জন্য সমস্ত কিছুই কিন্তু ভেজ আইটেম। তো তাও দেখাবো আমি তোমাদেরকে যে ওখানে কি কি করেছে, হ্যাঁ কী কী আইটেম করেছে দেখাবো। তো ওখানে কিন্তু আমরা খেয়ে নেবো আজকে ডিনারটা। তো চলো বন্ধুরা, আমরা বেরোই, সাথে থেকেও অবশ্যই তোমাদের আবার সব কিছু শেয়ার করবো। আর সবসময় তো বলি, আমাকে অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দিতে না পারলেও অল্প অল্প করে একটু ভালোবাসা আমার জন্য কিন্তু রেখে দিও, আর আমাকে অবশ্যই দিও, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু আমি টোটালটাই ব্যর্থ। তো যাই হোক বন্ধুরা, এখন বেরিয়ে পড়ি, ওখানে ডিনারটা খেয়ে দিয়ে তারপরে ঢুকে আবার কথা বলে কিন্তু গুড নাইট বলবো, তারপরে কিন্তু তোমরা গুড নাইট বলবে। তো এখন কিন্তু আমার সাথে থাকবে, ঠিক আছে? তো চলো, আমি এখন বেরিয়ে পড়ি, তোমরাও তোমাদের মতন এনজয় করো, আর আমি ওখানে গিয়ে একটু দেখি কি এনজয় করতে পারি আর কি কি খেতে পারি। তো চলো বন্ধুরা, টাটা। বন্ধুরা, আবার সেই চলে এসেছি কিন্তু ডায়মন্ড সিটিতে। তো এখানে সব বক্তৃতা ভাষণ হচ্ছে, হ্যাঁ সমস্ত এজ পার্সনরা বিভিন্ন রকম বক্তৃতা দিচ্ছে। তো ওখানে স্টেজ বানিয়ে ওরকম করছে, ফাইট প্রোগ্রাম টাইপের করছে। আর এখানে কিন্তু সব ডিনারের ব্যবস্থা। তো প্রথমেই কিন্তু কফি ছিল, চা ছিল, আর ছিল কুলফি, আর পকোড়া ছিল, ভেজ পকোড়া। আর তারপরে কিন্তু ডিনারে ছিল কিন্তু ফ্রাইড রাইস, আর একটা ছাতুর কোপ্তা মতন করেছিল, নান করেছিল, 2 রকম সবজি, পুরি করেছিল, ফুচকা ছিল, স্যালাড ছিল। তো ভ্যারাইটিস এরকম ভেজ আইটেম ছিল। তো আমরা যেখানে মানে তার মধ্যে বেছে বেছে কিছু খাবার আমরা ওখান থেকে নিয়ে খেয়ে নিলাম, কারণ সব রকম আইটেম ভালো লাগেনি, অত ভালো খাইও না। তো ফ্রাইড রাইস আর যেটা কোপ্তা মতন করেছিল ছানার, সেটাই বেশি করে খেয়েছিলাম, ছানা না সরি বেসনের। তো ওইটাই নিয়ে নিয়েছিলাম, ছেলে আমি ওটাই খেলাম। আর ঘরে ঢুকেছি, ওখানে ডিনার কমপ্লিট করে দেখো পুরো ঘেমে ভূত হয়ে গেছি আমি। হ্যাঁ, ঘরে ঢুকে বানাচ্ছিলাম রিলস শর্ট, মানে বলো না, আর শর্টস বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম, মানে দেখো চুল টুল দিয়ে মানে ঘেমে জল পড়ছে আমার, সাংঘাতিক অবস্থা। এখন ফ্রেশ হবো, ড্রেস ছেড়ে কিন্তু শোবো, অলমোস্ট 12টা বাজে। তো চলো বন্ধুরা, আজকে দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ। প্রচুর এনজয় করেছি, খুব সুন্দর গেছে হোলি। তো তোমাদের কার কেমন গেছে দোল উৎসব, হোলি, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে তাতে করবে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট। আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা না দিতে পারলেও কিন্তু দেবে অল্প অল্প ভালোবাসা। তো তোমাদের অল্প অল্প ভালোবাসা পেয়েই কিন্তু একদিন আমি ছোট থেকে বড় হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসার সাপোর্ট খুবই দরকার, তাছাড়া তো আমি ব্যর্থ সবসময় বলি। তো চলো, প্রচণ্ড ঘেমে গেছি, আর পারছি না, একটুও ভালো লাগছে না, চোখ বুজে আসছে, কিন্তু মানে এমন কিছু মেকআপ করিনি, তো ফেস ওয়াশ দিতে একটু মুখটা ধুতে হবে, শাড়ি জামা কাপড় ছাড়তে হবে, আর বলো না, আর ভালো লাগছে না। তো চলো, কালকে ভিডিওটা এডিটিং করে কালকে তোমাদেরকে অবশ্যই ছাড়বো।
আর আজকে আবার বলে দিচ্ছি, খুব সুন্দর করে সবাই সবার পরিবারকে নিয়ে আমি চাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরাও চাইবে আমি যেন আমার ছেলে মেয়েকে নিয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তো চলো বন্ধুরা, আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ। টাটা, গুড নাইট।